সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ গুঁড়া মশলা স্বাদের ইফতারে। আমাদের আজকের যে আয়োজন থাকবে সেই আয়োজনের সাথে থাকবেন একজন অতিথি। আমরা প্রতিটা এপিসোডেই ডিফারেন্ট এবং এক্সক্লুসিভ সব রেসিপিগুলোকে নিয়ে আসি, যেটা হেলদি হয় এবং সেটা রামাদানের সবাই যেন গ্রহণ করতে পারে, অ্যাপ্লাই করতে পারে। আর থাকে এর সাথে হচ্ছে ট্রিক্স অ্যান্ড টিপস, কীভাবে রান্নাটাকে সহজ করা যায়। আর প্রাণগুঁড়া মশলা আমাদেরকে কিন্তু রান্নাটাকে সহজ করে তুলেছে। সব রেডিমিক্স আমরা পাচ্ছি, হালিম রেডিমিক্স আমরা পাচ্ছি, বিরিয়ানি রেডিমিক্স, আরও অনেক কিছু নিয়ে আমরা কথা বলবো আমাদের এই এপিসোডে। আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের আজকের এই কুকিং যেটা আমরা করব, যে রান্নাটা করব, সেটার সাথে আমাদের সাথে যে অতিথি রয়েছেন তাদেরকে আমরা অতিথিকে আগমন জানাচ্ছি। আসেন আপা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমরা বসে অনেক কথা বলবো। আর আমাদের এই আজকে যে এপিসোডে যে রান্নাটি করব, সেই রান্নাটি আপনাদের জন্য স্পেশালি আমি বানাবো। এবং আমাদের এই রান্নাতে থাকবে হচ্ছে এই রামাদানের যখন আমাদের সবাই রোজা রাখে, খায়, সেটার যে হেলদি, যে খাবারটা হেলদি হচ্ছে কিনা, সেটা কীভাবে উনি অ্যাপ্লাই করবে, ট্রিক্স অ্যান্ড টিপস সব কিছু। আসেন আপা, আমরা বসি। আসেন। মাসের যে খাবারের হ্যাবিটটা, সেটাকে আর একটু স্বাচ্ছন্দ্য বোধ করাতে কিন্তু আমাদের প্রাণের এই আয়োজন। আপনার নাচ দেখে আসলে আমরা কিন্তু খুবই খুশি যে আপনি আমাদেরকে, আমি আসলে অনেক বছর ধরে দেখে আসতেছি এবং বাংলাদেশের স্বনামধন্য একজন নৃত্যশিল্পী আপনি। সো এই রামাদানে আপনার কি প্ল্যান, মানে খাওয়া দাওয়া নিয়ে কী প্ল্যান আপনার? প্রথমে আমি বলতে চাই যে আজকের অনুষ্ঠানে আসলাম এবং আপনার মতো একজন বিশ্ববিখ্যাত শেফের সঙ্গে আলাপ হলো, এটা আসলে অনেক ধন্যবাদ আপা, খুব ভালো লাগার একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এমনি হেলদি ফুড খেতে খুব পছন্দ করি। আর রোজার সময় যেটা হয় কি, যে আমি যেহেতু স্যুপ খেতে বেশি পছন্দ করি, স্যুপ জাতীয় খাবার বেশি থাকে, আর এছাড়া শরবত জাতীয় খাবার বেশি থাকে। তার মানে আমাদের যে সারাদিনে পানির যে ঘাটতিটা হয়, সেই ঘাটতিটা যাতে পুষিয়ে ওঠে বা পূরণ করা যায়, সেটা দিয়ে খেয়াল রাখি। কিছু নিউট্রিশনের দিকেও খেয়াল রাখি যাতে দুর্বল হয়ে না যাই। আপা, আপনার কি প্ল্যান এই রামাদানে? কি কি মানে রেসিপি বা খাবার দাবার নিয়ে কি প্ল্যান আছে? আমরা তো মনে করি যে ভাজা পোড়া খাবো না, কিন্তু খেতে না খেলে ভালো লাগেই না আসলে। আমি চিরা দই রাখি, স্যান্ডউইচ করি, সবজি সিদ্ধ থাকে, তারপর লাচ্ছি, বেলের শরবত, যা যা শরবত করা যায়, পানি, লিকুইড বেশি। আর যেটা হয় যে পেঁয়াজে বেগুনি মনে করি খাবো না, কিন্তু না খেলে একদম মানে ভালো লাগে। আমাদের ট্র্যাডিশনের মধ্যে এটা চলে এসেছে, এখন ওটাকে তো একেবারে বাদ দেওয়া যায় না আসলে। তবে আপা যে কথাটা বলেছিলেন যে স্যুপ আপনার অনেক পছন্দ, তাহলে আজকে মনে হয় আমাদের কিচেনে আমরা একটা স্যুপই বানাই, বাট সেই স্যুপটার জন্য একটা ফুল মিল হয়। আচ্ছা, আমরা তাহলে আপনার জন্য একটা চিকেন সুপি নুডলস বানাবো আজকে, যেটা সুপি নুডলস বলতে হচ্ছে লিকুইড, এর সাথে কার্বোহাইড্রেট হিসেবে নুডলস থাকবে এবং প্রোটিন মিটও থাকবে। একটা স্যুপ খেলেই যেন একজন মানুষের ইফতারটা কমপ্লিট হয়ে যায়। সবচেয়ে কম সময় বানিয়ে ফেলবো আমরা। তাহলে আমরা কিচেনে চলে যাবো। চলেন, আমি খুবই আগ্রহী আপনার রান্নাটা দেখা এবং শেখা। প্লিজ চলো। আমরা সুপি নুডলস বানাবো আপার জন্য। আপনি যেহেতু বলছেন স্যুপ পছন্দ করেন, সো এইটা একটা ফুল মিল আকারে হবে। আপা, আমরা যে সুপি নুডলসটা তৈরি করব, সেটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে সেটা আমাদের দর্শকদেরকে একটু দেখিয়ে দিতে চাই। চিকেন সুপি নুডলস তৈরি করতে যা যা উপকরণ লাগছে: সিদ্ধ করা নুডলস, চিকেন কিউব করে কাটা, প্রাণ স্বাদের মশলা, সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, সয়া সস, ওয়েস্টার সস, চিলি সস, টমেটো সস, তাবাস্কো সস, মাখন, লবণ, চিনি, কালারফুল বেল পেপার। সো দেখে নিলাম দর্শক আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে এটা তৈরি করতে। সো সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বার্নারটাকে জ্বালিয়ে দেবো। প্যানটাও হিট হতে থাকবে, আমরা বাকি প্রিপারেশনটাও করে ফেলবো। প্যানটাকে একটু গ্লেজ করে নিব, অল্প একটু গ্লেজ করবো। সেটা হচ্ছে ফুড গ্রেডের যে কোনো ন্যাপকিন দিয়ে একটু বাটার নিয়ে এটাকে জাস্ট একটু মিক্স করবো, যেন আমরা যখন রান্না করতে যাবো সেটা যেন গ্লেজটা থাকে প্রপারলি। আমরা দিয়ে দিব হচ্ছে 20 ml অফ অয়েল। আমরা একটু অনিয়ন নিয়ে নিচ্ছি, স্লাইস অনিয়ন। হচ্ছে এই সমস্ত কাটাকাটিতে এক্সপার্ট। যদি কাটিং ফাস্ট হয় তাহলে না রান্না ফাস্ট হবে, এটা আমরা সবসময় মনে করি আর কি। সো আমরা স্প্যাচুলা নিয়ে নিই। অনিয়নটাকে আমরা একটু ভেজে নিব আগে। এই অনিয়নের যে ফ্লেভারটা হবে, সেই ফ্লেভারটা কিন্তু আমার খাবারটাকে আরও বেশি টেস্টি করে দেবে। ঠিক যেরকম আমরা আমাদের ওই বিরিয়ানি বা মুঘল আমলের খাবারে বেরেস্তা দিই না, বেরেস্তা কিন্তু এমন একটা টেস্টি আমরা যে উপকরণটা দিই, যেটা গার্নিশ দেখতে ভালো লাগে, বাট খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি মনে হয়। আমরা একটু বাটার দিয়ে দিব, যেন বাটার ফ্লেভারে আমাদের এই অনিয়নটা সম্পূর্ণভাবে ফ্রাই হয়। এটা ফ্রাই হতে থাক, আমরা আমাদের বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটাকে কেটে নিব। আমরা নিয়ে নেব হচ্ছে রেড ক্যাপসিকাম, গ্রিন, জাস্ট এগুলো 50 গ্রাম করে আমরা নেব, যেটা আমাদের খাবার একটা কালার ভেরিয়েশন আনবে। এবং এই ভেজিটেবলটা আসলে কিন্তু স্যুপ বা যে কোনো সালাদের সাথে রেডি টু ইট, আপনি কাঁচা খেতে পারবেন। টমেটো, শসা, এই জিনিসগুলো হচ্ছে আমরা কাঁচাই খেয়ে থাকি। সো আমরা এটা জুলিয়ান কেটে নিব একদম নাইসলি।
এর সাথে আমরা নিয়ে নেব হচ্ছে চিলি। আর ঝালটা হচ্ছে আপনি যতটুকু খেতে পছন্দ করেন, বেশি হলে বেশি দিবেন। আর স্যুপের ভিতরে আমরা যখন গ্রিন চিলি বা রেড চিলি দিই কমই দেওয়া ভালো, কারণ যখন বয়েল হবে ঝাল কিন্তু অনেক বেশি ছেড়ে দিবে। এই জন্য হচ্ছে জাস্ট 1 পিস আমরা দিয়ে দিলাম। আর গ্রিন চিলি যেটা আছে সেটা কাটবো না, এটা জাস্ট ফর ফ্লেভার আমরা দিয়ে রাখলাম এর সাথে। এটা হচ্ছে আমার প্রিপারেশন অফ দ্য ভেজিটেবলস। এখন আমরা এর সাথে চিকেনটাকে কুক করবো, কিউব চিকেন। আমরা এখন চিকেন কিউবটা দিয়ে দিব এর সাথে। প্রথমে আসলে আমরা প্রোটিনটা কুক করবো। প্রোটিনটা কুক করলে স্যুপ তৈরি করতে জাস্ট ইউ নিড 2 or 3 মিনিটস। এখন আমরা একে একে স্পাইসেসগুলো দিব। হোয়াইট পেপার স্প্রিঙ্কেল মানে সাদা গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, সল্ট টু টেস্ট। আমরা এটাকে সুন্দর করে কুক করছি এবং এটা হাফ কুক হয়ে যাওয়ার পরেই আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের প্রাণ স্বাদের মশলা। আমরা ওই যে ছোট ছোট প্যাকেটের যেটা ওয়েস্টেজ হবে না, একবারে ইউজ করে ফেলতে পারবো, সেটা হচ্ছে বড় বড় প্যাকেট নাই, এটা ছোট প্যাকেটই আছে এবং এটা ইউজ করা খুবই যায়। 2 পোর্শনের জন্য আপনি একটা প্যাকেট ইউজ করে ফেলতে পারবেন। এটা কি স্যুপের জন্যই? হ্যাঁ, স্যুপের জন্য, সালাদের জন্য, যে কোনো চাট যখন আমরা বানাই না, আলুর চাট, কাবলি চাট, এইসব জিনিসের জন্য রেডি টু ইট যে ফ্লেভারড মশলা, এটা আমরা পুরো একটা প্যাকেট দিয়ে দেবো 4 গ্রাম। তো এটা আমরা নাইসলি মিক্স করবো এখন। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে অল ক্যাপসিকামস। এটা একটু হালকা সতে হবে, এর সাথে সতে মানে হালকা। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে সোয়া সস 1 টেবিল স্পুন, ওয়েস্টার সস 1 ফুল টেবিল স্পুন। তাবাস্কো হচ্ছে সবচেয়ে তীখা, হ্যাঁ, যে ঝালের হ্যাঁ তাবাস্কো সস এটা দিয়ে দেবো হচ্ছে 1/2 টিস্পুন। এরপরে চলে যাবে হচ্ছে টমেটো কেচাপ, চিলি সস 1 টেবিল স্পুন। এগুলো আমরা রেডিমেড পাই কিনতে। এইগুলোতেই তো মানে স্যুপের যে টেস্টটা ওই সেই ট্যাঙ্গি টেস্টটা তৈরি হয়ে যায়। এটা ডান। তো আমরা এখন দিয়ে দিব হচ্ছে নুডলস। আমাদের যে বয়েল করা যে নুডলস সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। স্টক বা পানি দুইটাই দিতে পারি। যদি আমার স্টক থাকে, যেমন চিকেনের বোন থেকে আমরা বয়েল করে স্টক রাখি, বা ওয়াটার, সেটাও দিতে পারি, কারণ চিকেনটা কিন্তু অলরেডি বয়েল হবেই। সো দিস ইজ ডান। বাবেল না আসা পর্যন্ত আমরা এটাকে একটু কুক করতে থাকবো। এবং এই ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট স্যুপের ক্ষেত্রে, যে ওভার কুক যেন না করি। চিকেনটা আমাদের কুক হইতে হবে, কারণ প্রোটিন তো আমরা কাঁচা খেতে পারবো না। বাট ভেজিটেবল যে আমাদের যে ক্যাপসিকাম, এটা যখন আমরা বাজার থেকে কিনে নিচ্ছি তার থেকে বেশি ফ্ল্যাশি লুকস হয়েছে এখন, কিন্তু আবার ওভার কুক করে ফেলে এই কালারটা নষ্ট হয়ে যাবে এবং এটা গুণাগুণটাও নষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যে স্টকটা ইউজ করলেন সেটা যদি গরম থাকে, সেই ক্ষেত্রে আরো ইজি। হ্যাঁ, রেস্টুরেন্টে আমাদের গরমই থাকে, কারণ আমরা 4-5টা বার্নার আমরা একটা মধ্যে বসিয়ে রাখি। যখন সুপের অর্ডার আসে ওখান থেকে লেডেল দিয়ে দিই। যদি আমরা সি ফুড করতাম তাহলে আমরা হয়তো একটু সাওয়ার দিতাম এখানে, যেহেতু চিকেন, সো এখানে লেবু দরকার। বাট কোনো গেস্ট যদি চায়, আমরা যখন এটাকে সার্ভ করবো, গেস্ট যদি চায় লেমন ওয়েজেস অথবা এর মধ্যে লেমন স্লাইসেস দিয়ে রাখবো, সেক্ষেত্রে সেটা খেতে পারবে, কোনো অসুবিধা নেই। সো ইটস ডান। আমরা এখন সুন্দর করে প্রেজেন্টেশনে চলে যাব। আমরা একটা সিলভার প্লেট নিয়ে নিচ্ছি। আর স্যুপ আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে স্যুপের প্রেজেন্টেশন করতে। আসলে প্রেজেন্টেশন কিছু লাগেই না, পানি তো যাই দিব সে নিচে ডুবে যাবে। সো দিস ইজ দ্য থিং। আমরা একটু টং নিয়ে নিচ্ছি। নুডলস যেহেতু, সেটা আমাদেরকে একটু টং দিয়ে উঠাইতে হবে। রং হয়েছে। এই যে টেম্পারেচারটাকে আমরা একটু প্রপার রাখলেই সব খাবার দেখতে সুন্দর হবে। এটা খেতেও কিন্তু অনেক আরাম। আজকে রাত্রে এটা আমি বানাবো, খুবই মজা পাবেন আপনি এটা বানালে। আমরা একটু প্রেজেন্টেশনের দিকে যাব। আমরা বিভিন্ন কালারগুলা আরো ব্রাইট হয়ে যাবে। আমরা একটু অরিগানো দিয়ে দিলাম। একটা চিলিকে আমরা জাস্ট একটু কেটে নিব উপর থেকে। অরিগানো হচ্ছে যে ফ্রেশ অরিগানোটা। এখন তো বাংলাদেশে গ্রিন হাউসে সব পাওয়া যায়, রোজমেরি, অরিগানো, থাই ব্যাসিল সব কিছুই পাওয়া যায়। আমরা এটার উপরে দিব হচ্ছে স্প্রিং অনিয়ন। সবুজের টাচটা খুবই সুন্দর লাগবে দেখতে। প্রাণ গুঁড়া মশলা স্বাদের ইফতারের এই সময়ে আমরা নিয়েছি ছোট্ট একটি বিরতি। কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে আসলাম বিরতির পর। চিকেন সুপি নুডলস ইজ রেডি। আপা এটা আপনার জন্য স্পেশালি তৈরি করলাম। এটা নিয়ে টেবিলে বসে পড়ি, তারপর আমরা খাবার কথা বলি। আপা এই স্যুপটা হচ্ছে স্পেশালি আপনার জন্য এবং ফুল মিল। আমার মনে হচ্ছে যে রোজাতে এ ধরনের একটা করে মিল তৈরি করলে আমার মনে হয় অনেক কিছু আসলে লাগে না ইফতারের টেবিলে। আজকে চিকেন দিয়ে খেলেন, কালকে তো বিফ দিয়ে, তারপর দিন প্রন দিয়ে, সো একই প্রসেস। ইভেন আমার কাছে কেন জানি মনে আপনি রাইস দিয়েও করতে পারেন। এটা খুব ভালো রাইস। আমরা রাইস স্যুপ যেটা, আমরা যে চাইনিজ কঞ্জি
ব্রেকফাস্টে যে কঞ্জিটা খাই, রাইসের সাথে স্টকের সাথে চিকেন, একটু ভাজা অনিয়ন, ইজ অলমোস্ট সেম। হ্যাঁ, এবং প্রত্যেকটা খাওয়াই খেয়াল করে দেখেন ইনগ্রিডিয়েন্টস সব কিন্তু সেম। আমি যদি বাংলাদেশে রুটি দিয়ে একটা ভাজি খাচ্ছি, আমেরিকা থেকে হয়তো এটা বার্গার বানের সেই ফ্লাওয়ারটা দিয়ে বার্গার বান বানাচ্ছে, সেই ভাজির যে ভেজিটেবলগুলো আছে সেটা দিয়ে বার্গার প্যাথে বানিয়ে ফেলতে দিয়েছি। সো অলমোস্ট সবাই শুধু খাই একই জিনিস, বাট স্টাইল অফ কুকিং, লুকসটা আলাদা, স্পাইসেসটা একটু আলাদা, হাফসটা একটু আলাদা, বাকি আর সবই আছে। কারণ সবার কাছেই কিন্তু চিকেনই, সব এক হলেও সবকিছুই ডিফারেন্ট, সবকিছুই ডিফারেন্ট, কারণ ফ্লেভার এন্ড টেস্ট একদম একদম এটা সবচেয়ে বেশি। সো অনেক ধন্যবাদ আপা আসছেন। আপা, আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন? রোজার মাসে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে এই ধরনের হেলদি ফুড খাওয়াটা আমাদের জন্য খুব রোজার সময় ভালো, এই জন্য যে এইখানে উনি যেটা বললেন যে আপনার কার্বোহাইড্রেটও আছে, আপনার প্রোটিন আছে, ভিটামিনস আছে এবং আপনার মিনারেলস পেয়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে কিন্তু এটা একটা সারাদিন রোজা রাখার পরে একটা হেলদি জিনিস, যেটাতে আমার মনে হয় না অ্যাসিডিটি হবে। সো এই ধরনের খাবার টেবিলে রাখা ভালো ভাজা পোড়ার চাইতে। আমাদের অতিথি আসছেন, আপনার বান্ধবী, আমরা খুব খুশি হয়েছি আপনি আসছেন। আর আপা, আমরা আমার বান্ধবী মানে আমার বড় আপা, উনি হচ্ছেন অসম্ভব ভালো রবীন্দ্রসঙ্গীত করেন। খুব ভালো লাগলো, কারণ আমরা তো ভাজা পোড়াটাকে অ্যাভয়েড করতেই চাই, সেজন্য এরকম একটা খাবার ইফতার টেবিলে। আর আমি আপাকে দেখে আপনার খুব আগ্রহ রান্না শিখতে। আমার হ্যাঁ, আমি নিজেও রান্না করি, ভালো রান্না করে, সে হচ্ছে হালুয়া স্পেশালিস্ট, আচ্ছা আচ্ছা, পায়েস স্পেশালিস্ট। তাহলে একদম আমরা টেস্ট করব। একদম অবশ্যই। আর নতুন রান্না আমার শিখতে খুবই ভালো লাগে। আর উনি খাওয়াতেও পছন্দ করে, আমরা ওনার বাসায় হামলা দিই, খাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপা, আপনি আসছেন। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই আর্ট, এই শিল্প আমরা সব সময় দেখতে চাই, আমরা অনেক বেশি পছন্দ করি। আমাদের এই কালচারটাকে সারা বিশ্বের কাছে পরিচিতি করানোর জন্য আপনারা হচ্ছেন অ্যাম্বাসেডর। সো উই অলওয়েজ প্রে ফর ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা, আপনার যদি এখানে কোথাও ক্লাস থাকে বলেন, আমরা একটু জয়েন করতে চাই। অবশ্যই, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, সব সময় আপনি। বিশেষ করে স্যুপ আইটেম যত আছে শিখতে চাই। অবশ্যই আপা, আপনাদের দুইজনের জন্য রয়েছে হচ্ছে স্পেশাল একটা গিফট প্রাণের পক্ষ থেকে। স্পেশাল গিফট, এটা হচ্ছে প্রাণের স্পাইস বাস্কেট। দাঁড়িয়ে নেই, অবশ্যই অবশ্যই আপা, প্রাণের স্পাইসেস গিফট, একটা বাস্কেট। রামাদানে আপনি সমস্ত রোজা প্ল্যান করবেন আপনি। আপা, এটা হচ্ছে আপনার, আপা প্লিজ আপনি বসেন। আপা, এটা হচ্ছে আপনার জন্য প্রাণের পক্ষ থেকে একটা স্পাইস বাস্কেট। রামাদানে আপনি স্পেশাল সব খাবার বানাবেন, প্লিজ আপা বসেন। মুনমুন আপা, লিসি আপা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আপনাদের মূল্যবান সময় নিয়ে আসার জন্য। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি আপা। দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমাদের এই প্রাণ গুঁড়া মশলা স্বাদের যে ইফতার, এই অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি আপনার সাথে ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করতে। নেক্সট এপিসোডে আবারও আমরা একটা এক্সক্লুসিভ রেসিপি এবং আমাদের সাথে থাকবে আরও অনেক অতিথি, তাদেরকে নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করব ট্রিক্স অ্যান্ড টিপস এবং রান্নার যে হেলদি ফুডের কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই সব কিছু নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।